আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নাটোরে গ্রাম আদালতের মাধ্যমে ৩,৮১,৩৯,০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। জেলার ৪৯টি আদালতে দায়েরকৃত ২,০৬৫টি মামলার মধ্যে ১,৬৯১টি মামলার নিষ্পত্তি করা গেছে। মামলার নিষ্পত্তির হার ৮২%। গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আজ বিকেলে জেলার অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুষি, নাটোর নবাব সিরাজদৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড জাহাঙ্গীর আলম ও গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না। মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। ফৌজদারি ক্ষেত্রে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ, আটক, ভয়ভীতি বা হুমকি দেওয়া এবং কোনো নারীর শালীনতাকে অমর্যাদা ও অসম্মান করার ক্ষেত্রে গ্রাম আদালত কাজ করে। রাজশাহীর গোদাগাড়িতে দীর্ঘদিন ধরে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সকালে উপজেলার কাকন দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব 5-এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামির নাম সুজন। তিনি ওই এলাকার আব্দুল মালিকের ছেলে। র্যাব 5-এর উপ অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, ২০০৪ সালে নিজ এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে খুনের চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওই আসামিকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ বছরের কারাদণ্ড প্রদান করে, কিন্তু ওই আসামি পলাতক ছিলেন। পরে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। আজ দুপুরে আসামিকে গোদাগাড়ি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে পুলিশ ওই আসামিকে আদালতে পাঠায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব। কবির ভক্ত অনুরাগীদের আগমনে অনুষ্ঠান হয়ে উঠেছে প্রাণবন্ত। সমৃদ্ধ সমাজ গঠনের নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্র দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির ভক্তরা। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। পতিসরে তাঁর জন্মোৎসবে শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীর মিলন মেলা বসেছে। প্রাণের টানে ছুটে এসেছেন রবীন্দ্র ভক্তরা। অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা বলছেন, রবি ঠাকুরের সাথে পতিসর ওতপ্রোতভাবে জড়িত। তাকে যদি আমরা জানতে চাই, তাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই পতিসরে আসতে হবে। মনে হচ্ছে যেন আমি সেই দিনে ফিরে আসছি। আমি যেন রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি। ওনার বসার চেয়ারটি দেখলাম, কলের লাঙ্গলটি দেখলাম, তখন আমার মধ্যে যে একটা অনুভূতি জাগলো, সেটা তো আমি ওই বইয়ে পড়ে পাবো না। যারা কবি হবে, গবেষক হবে, তাদের জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় তিনি বলেন, আমরা আজকের এই দিবসে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। সাহিত্য চর্চা, তার কাব্য চর্চা, তার নাটক চর্চা, সব জায়গায় তার অবদান। বাংলা সাহিত্যে তার এই অনবদ্য সৃষ্টি আজও সকলের উপরে অবস্থান করছে। আপনারা সবাই কবিগুরুর প্রতি এই যে শ্রদ্ধা নিবেদন করলেন, এই ধারা অব্যাহত থাকুক। দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় কবির জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরা হয়। এছাড়া উন্মুক্ত রাখা হয়েছে কাচারিবাড়ি ও রবীন্দ্র জাদুঘর। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে মুদি দোকানিকে শ্বাসরোধে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মোহাম্মদ ইরফানুল্লাহ এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মাহবুবুল হক মামুন, বাদশাহ সরকার ও বলতিল গ্রামের লালচান মিয়া। মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৬শে ডিসেম্বর রাতে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মুদি দোকানি বাবলুকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় সাজাপ্রাপ্তরা। পরে নিহতের পিতা রহমালী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য শুনানি শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।